সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, ফিগার অফ স্পিচ নিয়ে আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকে আমরা বলছিলাম যে শিখবো পার্সনিফিকেশন। প্রথম দুই ক্লাসে আমরা শিখেছি সিমিলি এবং মেটাফোর। সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্যগুলো তোমরা জানো। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বিশেষ করে ঢাকা জাহাঙ্গীরনগর এগ্রি এবং তোমার গুচ্ছ পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু ফিগার অফ স্পিচ থেকে আয়সা থাকে। ঠিক আছে, আজকে আমরা আমাদের যে 3 নম্বর ক্লাসে আজকে আমরা শিখবো কি পার্সনিফিকেশন নিয়ে আলোচনা করব। কি নিয়ে? পার্সনিফিকেশন নিয়ে। আমরা ধারাবাহিকভাবে 5টার বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি আজকে আমাদের তৃতীয় ক্লাস, সো আমাদের সাথে থাকা লাগবে। দেখো পার্সনিফিকেশন বিষয়টা কি, আমরা সিমিলি মেটাফোর ক্লিয়ার করেছি। পার্সনিফিকেশন বিষয়টা হচ্ছে তোমার যে জিনিসটা আসলে ছিল বস্তু, সেটা তুমি ব্যক্তি বানায় ফেলছো। বুঝাইতে পারি নাই? আবার বলতে শোনো। ধরো আমার হাতে একটা পেন আছে, আমি একে বললাম মিস্টার পেন। তার মানে সে আসলে বস্তু, তাকে তুমি পার্সনের দিকে মুভ করাইতেছো। পার্সনিফিকেশন, পার্সন থেকে পার্সনিফিকেশন মানে কি? মানে হচ্ছে তোমার ব্যক্তিকরণ কিছু একটা হইতে পারে। তার মানে ছিল, ধরো যে আমাদের বিখ্যাত একটা গল্প ছিল মিস্টার অ্যান্ড দ্য গ্রাসহপার। মনে আছে তোমাদের? গ্রাসহপার, ওই যে বিখ্যাত একটা গল্প ছিল মিস্টার অ্যান্ড গ্রাসহপার। এই যে তুমি বললাম মিস্টার অ্যান্ড, এখানে তুমি মিস্টার অ্যান্ডকে আসলে কি মিস্টার দিয়ে কি বুঝেছো? পার্সনের মতো ফিল করাইতেছো না? জিনিসটা আসলে ছিল বস্তু, তুমি যখন তাকে আসলে পার্সনের মতো জায়গা দিবা, অর্থাৎ তুমি যখন বস্তুটাকে পার্সোনাইজ করতে চাইবা, তখন আমরা যে লিটারি টার্মস বা যে ফিগার অফ স্পিচটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে পার্সনিফিকেশন। কি নাম? পার্সনিফিকেশন। সো এইটা তোমাকে একটু মনে রাখা লাগবে, পার্সনিফিকেশন। আশা করি বেসিকটা ক্লিয়ার করতে পারছি। জাস্ট আমরা এক্সাম্পল দিই। বাংলা কথা কি? ছিল বস্তু, তুমি তার ব্যক্তির মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছো। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো আমাদের একটা এক্সাম্পল আছে মিস্টার নিউমোনিয়া। এই যে নিউমোনিয়ার তুমি মিস্টার বানাইলা, তার মানে নিউমোনিয়া তো একটা বস্তু, একটা রোগ। সো এর তুমি যে ব্যক্তি বানাইয়া দিলা, এটার নামই হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে অ্যান্সার কি হবে? পার্সনিফিকেশন। ডেথ লেজ হিজ আইসি হ্যান্ড অন কিংস। বাক্যের খুব জোস একটা মিনিং আছে, এটা জানার দরকার নেই। দেখো ডেথ মানে কি? মৃত্যু। মরণটা লে মানে শুয়ে পড়ছেন। মরণ কি আসলে শুইতে পারে? বলো। পরিমণি শুইতে পারে, তুমি শুইতে পারো, আমি শুইতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু মরণ তো আলটিমেটলি ঘুমাইতে পারে না, বা মরণ তো আসলে মুভও করতে পারে না। সো এখানে তুমি মরণটাকে আসলে মুভ করায় ফেলতেছো, অর্থাৎ মরণটাকে তুমি শায়িত করে ফেলতেছো। সো যেহেতু তুমি শায়িত করে ফেলতেছো, শায়িত সাধারণত করে কে? পার্সন। সো তুমি তাকে পার্সনের দিকে নিয়ে যাচ্ছ, বিধায় এটা হবে পার্সনিফিকেশন। জাস্ট তুমি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা যে আসলে কে পার্সোনাইজ করা হচ্ছে কি না। দেখো পরের এক্সাম্পল, দ্য ফগ comes on the little cat feet. আহা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। আমরা হাঁটি হাঁটি পাপা করে কি করতেছে? দ্য ফগ মানে কুয়াশা টাইপ, হ্যাঁ, মিস্ট। ফগ মানে হচ্ছে এই ধরনের ডিউ টাইপ কোনো কিছু। তার মানে এই যে ফগ আসতেছে, তুমি কি বলতেছো? ফগ কামস। এখন ফগ কি কামস করার অ্যাবিলিটি আছে? আসা যাওয়া কি ফগ করতে পারে? না, আসা যাওয়া তো আমি করতে পারি, পরিমণি করতে পারে, কিন্তু ফগ তো আসা যাওয়া করতে পারে না। কিন্তু তুমি তার কি করাইতেছো? তুমি তার আসা যাওয়া করাইতেছো। যেহেতু তুমি তার মুভ করাইতেছো, সো তুমি তাকে ব্যক্তি হিসাবে কল্পনা করতেছো। কি হিসাবে? ব্যক্তি হিসাবে কল্পনা করতেছো। আর আমরা জানি যে কোনো একটা জিনিসকে যদি আমরা ব্যক্তি হিসাবে কল্পনা করার চেষ্টা করি, তাহলে সেটা হয় পার্সনিফিকেশন। আশা করি পার্সনিফিকেশন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। পরবর্তী ক্লাসে আমরা শেষ করে ফেলবো আমাদের হাইপারবোল এবং অক্সিমোরন নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকো। আল্লাহ হাফেজ।